শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে। যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তারাবির পরে রাতভর আমরা সেই নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মায়ের সাথে তাআলা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরে এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহরি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে, তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না। রমজানে তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি। তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজরা যেহেতু রমজানে মসজিদে তারা তারাবি না, ওয়াক্তিয়া নামাজ তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে, এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয়নি, তবে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহ। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে ঘুম আর এশার আগে কোনো ঘুম না। এর বাইরে ফজরের পরে তিনি সাধারণত তার যে লাইফস্টাইল, তার যে দৈনন্দিনের রুটিন ছিল, সেখানে ফজরের পরে ঘুমের রুটিন ছিল না, বা ঘুমের রুটিন পাওয়া যায় না। তিনি ফজরের পরে ব্যক্তিগত আমল করতেন, জিকির আজকার করতেন, লম্বা সময় ধরে অন্যান্য কাজ করতেন। এরপরে তিনি কাইলুলা করতে যেতেন দুপুরে। এটা ছিল তার লাইফস্টাইল। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে, বিশেষ করে এই আমরা যারা মুসলিম দেশের বাসিন্দা আছি, অদ্ভুত এক জীবন আমাদের। আমরা রাতে দেরি করে শুই, আবার ফজরের পরে শুয়ে থাকি। এটা আমাদের অভ্যাস। পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায় আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডল ইস্টেও বলেন, এশিয়াতেও বলেন, মুসলমানদের অবস্থা এই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে, তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কত হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়, এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো। কিন্তু পৃথিবীর সেট আপটা এমন ভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তার কারণ দুপুরে সে রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকাল উঠে কাজ শুরু করতো। এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন, এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিন একদম রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান, গুনাহ হবে না। বুঝে আসছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরো ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরো ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন, তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।